إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পাঠ করুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন সেজন্য সকলেই শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আলোচনা করতেছিলাম হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইলম অর্জন করতে গিয়ে কত কষ্ট করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী থেকে কিছু আলোচনা করতেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে কিছু আলোচনা হবে এবং আপনাদের সামনে একটি হাদিস পাঠ করেছি।
বুখারী শরীফের প্রথম হাদিস, 1 নম্বর হাদিস। যদি আল্লাহ তৌফিক দান করেন ইনশাআল্লাহ সামান্য একটু আলোচনা হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ইমাম বুখারীর নাম মুহাম্মদ বিন ইসমাঈল বিন ইব্রাহিম বিন মুগীরা বিন বারদিসবাহ বিন মুগীরা আল-জু'ফি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি 194 হিজরিতে 13 শাওয়াল শুক্রবারের দিন, জুমার দিন জোহরের নামাজের পরে তিনি জন্মগ্রহণ করেন এবং 256 হিজরিতে ঈদুল ফিতরের দিন শাওয়াল মাসের 1 তারিখ রাত্রি, চাঁদ রাত্রি, সেই রাত্রিতে তিনি ইন্তেকাল করেন। এই হিসাবে এদিকে 56 বছর, ওইদিকে 4 বছর, মোটামুটি 62 বছর, 13 দিন কম। 13 দিন কম তিনি 62 বছর হায়াত পেয়েছিলেন। খুব বেশি হায়াত পান না, সাধারণ হায়াত। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এতটুকু হায়াতের মধ্যে তিনি যে কারনামা, যে কৃতিত্ব, যে খ্যাত অর্জন করেছেন তা পৃথিবীর ইতিহাসে এ তাবৎ পর্যন্ত এর কোনো অনন্য নজির, এর সাথে সামঞ্জস্যপূর্ণ কোনো দৃষ্টান্ত পৃথিবীতে পাওয়া যায় না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি গত সপ্তাহে কিছু আলোচনা হয়েছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 10 বছর বয়সেই তার হাদিস মুখস্থ করার আগ্রহ হয়ে যায় যে আমি হাদিস নিয়ে লেখাপড়া করব। সে মর্মে তাকে বুখারার সব থেকে বড় আলেম মুহাদ্দিসে দাখিলি রহমতুল্লাহ আলাইহি তার কাছে ভর্তি করানো হলো। মুহাদ্দিসে দাখিলি রহমতুল্লাহ আলাইহিকে তৎকালীন যুগের ইমাম বলা হতো। তৎকালীন যুগের ইমামুল আসর, মানে সব থেকে বড় হাদিসের পণ্ডিত। 10 বছর বয়সে তার কাছে লেখাপড়া শুরু করেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যখন তার কাছে পড়ালেখা শুরু করেন, হঠাৎ করে একটা হাদিস এভাবে পড়াচ্ছেন যে আন সুফিয়ান আন আবি যুবাইর আন ইব্রাহিম, এই 3 জন ব্যক্তি থেকে একটা হাদিস তিনি বর্ণনা করলেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বললেন, উস্তাদ, আবু যুবাইর সে তো ইব্রাহিম থেকে কোনো হাদিস বর্ণনা করে নাই। সুফিয়ান আবু যুবাইর থেকে, আবু যুবাইর ইব্রাহিম থেকে একটা হাদিস উস্তাদ শোনালেন। ছাত্র ইমাম বুখারী বলেন, হযরত, আবু যুবাইর সে তো ইব্রাহিম থেকে কোনো হাদিস বর্ণনা করেননি, তার মানে এই সনদটা ভুল, এই ধারাবাহিকতাটা ভুল। তার উস্তাদ মুহাদ্দিসে দাখিলি রহমতুল্লাহ আলাইহি ছোট মানুষ হওয়ার কারণে তাকে ধমক দিয়েছে যে চুপ করো, তুমি কি জানো। কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি অত্যন্ত ভদ্রতার সাথে, সঞ্জিদগি, গাম্ভীর্যতার সাথে আদব রক্ষা করে উস্তাদকে বললেন, উস্তাদ, আপনার কাছে যদি আসল কবি থাকে আপনি একটু আসল কবিতে দেখে নিতে পারেন, সুবিধা হয়। উস্তাদ তখন রাগান্বিত অবস্থায় মূল কবিতে গিয়ে দেখেন যে বাস্তবেই ইমাম বুখারী যে কথাটি বলেছে ওটাই সঠিক। আবু যুবাইর সে ইব্রাহিম থেকে হাদিস বর্ণনা করে নাই। উস্তাদ সেখান থেকে বের হয়ে এসে বললেন, ঠিক আছে, তুমি বলো তো এই হাদিসের বর্ণনাকারীরা কেমন হবে। তখন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বললেন, আবু যুবাইর না হয়ে এখানে হবে শুধু জুবাইর। জুবাইরের পিতা নন, বরং জুবাইর, এটা কোন জুবাইর? যিনি ইবনে আদি, আদির সন্তান, এটি জুবাইরের পিতা নয়। হুয়া জুবাইর ওয়া হুয়া ইবনু আদি আন ইব্রাহিম। এই হাদিসটা বর্ণিত হয়েছে জুবাইর বিন আদি, তিনি ইব্রাহিম থেকে হাদিসটা বর্ণনা করেছেন। কত ছোট বয়সে, তার মানে মক্তবে যখন পড়েছেন
মুহাদ্দিসে দাখিলি উস্তাদের কাছে, মুহাদ্দিসের কাছে পড়তে আসার আগেই তিনি কি পরিমাণ হাদিস তার মুখস্থ করেছেন। কিতাবের মধ্যে এসেছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাল্যকালে মুক্তবে যখন পড়ে সে সময় তিনি ৭০,০০০ হাদিস মুখস্থ করেছে। ৭০,০০০ হাদিস মুখস্থ করেছে। এই পরিমাণ তিনি মেধাবী ছিলেন। আল্লামা বাইকান্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তৎকালীন যুগের অনেক বড় আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এখনো বালেগ হন নাই। 10 বছরের ছেলে কি বালেগ হয়? 10 বছর বয়সের পরেই মুহাদ্দিসে দাখিলের পরে তিনি আল্লামা বাইকান্দি রাহমাতুল্লাহ আলাইহির কাছে পড়তে যেতেন। আল্লামা বাইকান্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখনই ইমাম বুখারী আমার কাছে পড়তে আসতো, যদিও সেই বয়সে ছোট, কিন্তু তাকে ক্লাসে দেখার সাথেই আমার ভিতরে পেরেশানি শুরু হয়ে যেত। না জানি কোথায় ভুল হয়, আমার ভিতরে পেরেশানি শুরু হতো। আল্লামা বাইকান্দি ছোটখাটো কোনো মুহাদ্দিস ছিলেন না। এক পর্যায়ে তিনি একবারে ছোট্ট বালক মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারীকে বললেন, তুমি আমার লিখিত কিতাবগুলো তুমি সংশোধন করে দাও। বুখারীকে বললেন তার উস্তাদ বাইকান্দি যে আমার কিতাবগুলো সংশোধন করে দাও। তখন পাশে বসে থাকা একজন জিজ্ঞাসা করলেন, হযরত আপনি এই ছোট্ট বালকটাকে আপনার কিতাব সংশোধন করতে বলতেছেন মানে? আল্লামা বাইকান্দি উত্তর দেন, এই ছোট্ট বালক মুহাম্মদ বিন ইসমাঈল আল বুখারী এমন একটি সন্তান, এমন একটি ছেলে যার দ্বিতীয় এই পৃথিবীতে বর্তমান নাই। এর দ্বিতীয় পৃথিবীতে নাই। এরপরে হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী এর ভূমিকার মধ্যে লিখেছেন। ফাতহুল বারীর ভূমিকায় লেখেন, হাশিদ বিন ইসমাঈল এই ব্যক্তি বর্ণনা করেন যে আমি ইমাম বুখারীর সাথে বসরায় উস্তাদের কাছে হাদিস পড়তে যেতাম। হাশিদ বিন ইসমাঈল বলেন, ইমাম বুখারীর সাথে তৎকালীন জামানার একটা বড় শহর বসরা, ইরাকের বসরা, এই বসরা শহরের মুহাদ্দিসের কাছে আমরা পড়তে যেতাম। দীর্ঘদিন পড়ালেখা করলাম। উস্তাদ যখন হাদিস বর্ণনা করে সকল ছাত্র খাতায় তারা কলম দিয়ে লিখতে থাকে, কিন্তু ইমাম বুখারী একটি হাদিসও একদিনও লেখেন না। যার কারণে ইমাম বুখারীর সহপাঠী যারা আছে, ক্লাসমেট যারা আছে, তারা সকলেই তাকে তিরস্কার করতে লাগলো যে তুমি খামাখা সময় নষ্ট করো কেন? এখানে খামাখা সময় নষ্ট করার দরকারটা কি? এভাবে তাকে দীর্ঘদিন যাবৎ গালিগালাজ করা হচ্ছে। একদিন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটু রাগান্বিত হয়ে বললেন, ঠিক আছে, যতদিন থেকে উস্তাদ হাদিস বর্ণনা করেছেন সমস্ত হাদিস আমি আজকে তোমাদেরকে এখনই শোনাবো। যতদিন থেকে উস্তাদ হাদিস শোনালেন আমি এখনই সমস্ত হাদিস শোনায় দেব। তার সহপাঠীরা বলল, ঠিক আছে শোনাও দেখি। তারা কিতাব খুলতে লাগলো, খাতা খুলতে লাগলো। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যতগুলো হাদিস উস্তাদ শুনিয়ে দিয়েছিলেন, ইমাম বুখারী একটা হাদিসও তিনি লিপিবদ্ধ করেন নাই। সমস্ত হাদিস তিনি শোনায় দিয়েছে। ইতিহাসে পাওয়া যায় ওই বসরার ওই বৈঠকে মুহাম্মদ বিন ইসমাঈল আল বুখারী তার উস্তাদ ততদিন পর্যন্ত 15,000 হাদিস শোনাইছিলেন। ইমাম বুখারী 15,000 হাদিস নির্ভুলভাবে শোনায় দিয়েছে। শুধু তাই নয়, ছাত্ররা যারা লিখতে লিখতে দু একটা শব্দ ভুল হতে পারে, এই ভুলগুলো মুহাম্মদ বিন ইসমাঈলকে বলতেন, এই হাদিসটা একটু পড়ো তো।
ইসমাইল আল বুখারী তিনি হাদিসটা পড়তেন, তারা তাদের ভুলগুলো সংশোধন করে নিত। ওই খাতা থেকে মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী সংশোধন করেন নাই, মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী নিজে মুখস্থ থেকে বলতেন, তারাই সংশোধন করে নিয়েছে খাতা। এরকম অনন্য নজির স্থাপন করে গিয়েছেন ইমাম বুখারী। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন তার সুনাম সুখ্যাতি সারা পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে পড়তে লাগলো, বাগদাদ শহরের কিছু হিংসুক শ্রেণী মানুষ তারা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে পরীক্ষা করতে চাইলেন যে ইমাম বুখারী এত বড় মুহাদ্দিস হয়ে গেছে, আমরা তাকে পরীক্ষা করব। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাগদাদে তাশরিফ আনলেন। বাগদাদে তিনি আগমন করলেন। হিংসুকরা 10 জন আলেমকে তারা একত্রিত করেছে। 10 জন আলেমকে বলেছে যে তুমি 10টা হাদিস রাবি বর্ণনাকারী যে সূত্র, এই সূত্রের মধ্যেও ভুল বলবা এবং যে হাদিস, এই হাদিসের মধ্যেও শব্দের ভুল করবা। 10টা হাদিস। আর একজনকে 10টা হাদিস সনদের মধ্যে বর্ণনাকারী সূত্রের মধ্যেও ভুল থাকবে, হাদিসের মধ্যেও ভুল থাকবে। এভাবে 10 জনকে সেট করেছে। 10 জন 10টা করে হাদিস, মোট 100টি হাদিস, যার সনদের মধ্যেও ভুল, মতনের মধ্যেও ভুল, মানে মূল হাদিসের মধ্যেও ভুল, বর্ণনাকারী সূত্রের মধ্যেও ভুল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন বাগদাদে আসলেন, তার জন্য বিশাল মজলিস আয়োজন করা হলো যে এই যুগের সবথেকে বড় আলেম আসতেছে। ইমাম বুখারীকে সেখানে বসানো হলো স্টেজের মধ্যে। অনেক মানুষ সমাগম হয়েছে। ইমাম বুখারীকে বলা হলো, হযরত, আমরা আপনাদের সামনে কিছু হাদিস পেশ করব, মেহেরবানি করে আপনি বলবেন হাদিসগুলো সঠিক আছে কিনা। ইমাম বুখারী বললেন, ঠিক আছে শোনান। একজন দাঁড়িয়ে হাদিস শোনালেন 10টি, যে 10টা হাদিসের সনদেও ভুল, মতনেও ভুল। এই 10টা হাদিস শোনার পরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, লা আরিফুহু, এই 10টা হাদিস সম্পর্কে আমি জানি না। কি করি না? জানি না। দ্বিতীয় ব্যক্তি এভাবে শোনালেন, ইমাম বুখারী বলেন জানি না। তৃতীয় ব্যক্তি এভাবে 10টা হাদিস শোনালেন, ইমাম বুখারী বলেন লা আরিফুহু, আমি জানি না। এভাবে 10 জন পর্যন্ত যখন হাদিসগুলো শোনানো হলো, পুরা এলাকা তো এমন ভাবে হয়ে গেল যে কোন বড় আলেম আসছে, এতগুলো হাদিস শোনানো হলো, একটা হাদিসও জানে না। সাধারণ মানুষ তো এটাই মনে করবে কি বড় আলেম আছে যে হাদিস শোনায় বলে জানি না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে কুধারণা সৃষ্টি হতে লাগলো। পরবর্তীতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন, ঠিক আছে, এই হাদিসগুলো সম্পর্কে আপনার কোনো অবগতি আছে নাকি? তখন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রথম ব্যক্তির দিকে তাকালেন, তাকিয়ে তাকে বললেন, আপনি 10টা হাদিস এভাবে শুনিয়েছিলেন, মানে ভুল সহকারে এভাবে শুনিয়েছিলেন। এরপরে ওই 10টা হাদিস ভুল সহকারে ইমাম বুখারী শুনাইয়া দিলেন। এরপরে বললেন, এই 10টা হাদিস সহিহ হবে এভাবে। প্রথমে ভুলগুলো শুনিয়েছেন, এরপরে সহিহভাবে 10টা হাদিস শোনালেন। দ্বিতীয় ব্যক্তির দিকে তাকিয়ে তার ভুল সংবলিত 10টা হাদিস যেভাবে ভুল করেছেন ওভাবে শোনালেন। এরপরে তাকে সহিহ শুদ্ধভাবে ওই 10টা হাদিস শোনায়া দিলেন। এভাবে 10 জন ব্যক্তির দিকে তাকায়া 10 জন ব্যক্তি 100টা হাদিসে, মূল হাদিসে এবং সনদে সব জায়গায় ভুলগুলো তিনি একবার শুনে মুখস্থ করেছেন, আবার সহিহভাবে তিনি শোনায়া দিয়েছেন। আল্লাহু আকবার। তখন সেখানকার মাহির ফন, যারা হাদিস সম্পর্কে ভালো অবগতি রাখেন, তখন তাদের বুঝে এসেছে ইমাম বুখারী সাধারণ কোনো ব্যক্তি নয়। এর নজির, এর দৃষ্টান্ত, এর দ্বিতীয় এই জগতে, পৃথিবীতে আর কেউ নাই। এত মেধা সম্পন্ন ব্যক্তি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি
এই ইলমটা তিনি এক জায়গায় বসে বসে অর্জন করেন নাই। তৎকালীন যুগে কোনো মাদ্রাসার ব্যবস্থা ছিল না যে এই মাদ্রাসায় হাদিস, তাফসীর, ফিকহ সব পড়ানো হয়, এরকম মাদ্রাসার ব্যবস্থা ছিল না। উস্তাদ ছিল, মাদ্রাসা ছিল না, কি ছিল? উস্তাদ ছিল। উস্তাদের বাড়িতে যেতে হতো। উস্তাদ ক্ষেত খামারে কাজ করলেও ওই ক্ষেত খামারে কাজ করতে করতে উস্তাদের কাছে শুনতো পড়া। বাসা বাড়িতে কাজ করতে, নামাজ পড়তে, উস্তাদের সঙ্গে চলাফেরা করতে করতে তার সঙ্গে থেকে থেকে ইলম অর্জন করতে হতো। এই জন্য ইমাম বুখারী আরব, মিশর, ইরাক, হিজাজ, বাগদাদ, বসরা, কুফা থেকে শুরু করে মক্কা, মদিনা সমস্ত জায়গায় তিনি সফর করতেছিলেন। দূরের দূরের তিনি সফর করেছেন। কিতাবের মধ্যে এতগুলো ওস্তাদের নাম আসছে, 1000 ওস্তাদের কাছে তিনি ইলম অর্জন করেছেন। আপনি আমি 10টা ওস্তাদের কাছে ইলম অর্জন করেছি। এমনও মানুষ আছে একটা ওস্তাদের কাছে আমরা ইলম অর্জন করি নাই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 1000 ওস্তাদ কি এক জায়গায় ছিল? 1000 ওস্তাদ এক জায়গায় ছিল না। পৃথিবীর প্রান্তে প্রান্তে যে কোনো স্থানে যে বড় আলেম আছে তার কাছে যদি একটি হাদিস থাকে শোনার জন্য তিনি দৌড়ে যেতেন, সে হাদিসটা গ্রহণ করার জন্য। এই দীর্ঘ সফরে এবং বিরতিহীন ভাবে এই সফর, ইলমের সফর, এই সফর করতে করতে ধনাঢ্য মানুষের সম্পদও শেষ হয়ে যাবে। যার কারণে তিনি অভাবে পড়েছিলেন, কষ্টে পড়েছিলেন। তিনি ঘাস, দানা পানি, পাতা এগুলো খেয়ে তিনি দিন পার করেছেন। তার পরনে পোশাক ছিল না, যেটা গত সপ্তাহে আমি বলেছি। পোশাক তালি দিতে দিতে তার পোশাকের অবস্থা খারাপ হয়েছিল, আর তালি দেওয়া সম্ভব না। পোশাকের কারণে তিনি 3 দিন পর্যন্ত ক্লাসে আসতে পারেন নাই, ঘর থেকে বের হওয়া সম্ভব না, পোশাক নাই। এরকম ভাবে এই ইলমের জন্য তিনি কষ্ট করেছেন, সফর করেছেন। তিনি যে গরিবের সন্তান ছিলেন সেটা নয়। ইমাম বুখারী গরিবের সন্তান ছিলেন না, টাকা পয়সা তার সন্তান, ধন সম্পদওয়ালা মানুষের সন্তানই ছিলেন। কিন্তু সফর করতে করতে সম্পদ শেষ হয়ে গিয়েছে, মাল সম্পদ, বাড়িতে যান নাই টাকা নিতে। ওই বাড়িতে গেলে ইলম শেষ হয়ে যাবে, ওই উস্তাদকে পাবে না। এভাবে তিনি ইলম অর্জন করেছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাউ কানাত দীনু ইনদা সুরাইয়া লা যাহাবা বিহি রাজুলুম মিন আহলি ফারিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে হাত রাখলেন। তিনি ছিলেন ফারসি, মানে পারস্যের মানুষ। কোথাকার মানুষ? পারস্যের মানুষ। তার কাঁধের মধ্যে হাত রেখে নবীজি বললেন, লাউ কানাত দীনু ইনদা সুরাইয়া, যদি আকাশের সুরাইয়া তারকার কাছেও দিন থাকে। আকাশের সুরাইয়া তারকা কি খুব কাছে নাকি? এটা কি আপনি সুরাইয়া তারকাকে খুঁজে পাবো? সুরাইয়া তারকাকে ধরতে পারবো নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ কানাত দীনু ইনদা সুরাইয়া, যদি আকাশের সুরাইয়া তারকার কাছেও দিন থাকে, লা যাহাবা বিহি রাজুলুম মিন আহলি ফারিস, তাহলে এই পারস্যের মানুষের মধ্য থেকে একটা মানুষ ওই সুরাইয়া তারকার কাছেও যাবে ইলম অর্জন করার জন্য। নবীজির এই ভবিষ্যৎবাণী, এই সম্পর্কে সারা পৃথিবীর মানুষ একটি মত পেশ করেছেন যে এই সুরাইয়া তারকার কাছে, মানে ইলম অর্জন করার জন্য যাহা কিছু করা সম্ভব তাহা কিছু করবেন এই ব্যক্তিটাকে। সকলে মত ব্যক্ত করেছে, সেটি হলো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। কেউ কেউ বলেন ইমাম বুখারী অথবা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। কেউ কেউ ইমাম আবু হানিফার নাম বলেছে, কেউ কেউ বলেছেন ইমাম বুখারী। দুজন পারস্যের, এরা কেউ আরবের না। এই জন্য সব ইলম যে আরবেই আছে, আরব 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 সৌদি আরব, এই অহংকার, এরকম কোনো কথা বলে লাভ হবে না। যখন ইসলাম বিজয় হয়েছে, দিক দিগন্তে ইসলাম ছড়িয়ে গিয়েছে, সাহাবায়ে কেরাম তো আরবে বসেছিলেন না।
তারা ইলম নিয়ে, দ্বীন নিয়ে, নবীজির এই সবক নিয়ে, হাদিস নিয়ে সারা পৃথিবীর আনাচে কানাচে ছুটে চলে গিয়েছে। এই দিনগুলো প্রচার হয়ে গিয়েছে। সব দিন শুধু সৌদি আরবে আছে বিষয়টা এমন নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি কথা বক্তব্য পেশ করলেন, লাউ কানা দ্বীনু ইনদা সুরাইয়া লাযাহাবা বিহি রাজুলুম মিন আহলি ফারিস। যদি দিনটা সুরাইয়া তারকার কাছেও থাকে, তবুও পারস্যের এক ব্যক্তি সেখানে যাবে। আপনি কল্পনা করতে পারেন, আমার নবী তো কিয়ামত পর্যন্ত কত বিষয় আছে, সমস্ত বিষয়ের সমাধান দিয়ে গেছেন। সুতরাং ইমাম বুখারীর কাছে যে সঠিক দিন আছে, এই বিষয়ে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। কুরআনুল কারীমের একটি আয়াত আছে, ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকীম। এই আয়াতের ব্যাখ্যা সম্পর্কে সাহাবায়ে কেরাম একে অপরকে জিজ্ঞাসা করত যে পরবর্তীতে কোন আলেম আসবে, কোন দিনদার লোক আসবে যারা এই নবীদের যুগে, সাহাবীদের যুগের সঙ্গে মিলবে, তার ইলম, তার আমল, এরকম ব্যক্তিটা কারা? তখন সাহাবায়ে কেরাম সকলেই সালমান ফারসির দিকে ইশারা করতেন যে ওই সালমান ফারসি যে এলাকার মানুষ, ওই এলাকার লোক। মানে এই পারস্যের মধ্যে এমন সন্তান জন্মগ্রহণ করবে যারা পরবর্তীতে এসেও নবীজির সেই হাদিস, নবীজির সেই শিক্ষা মানুষের সামনে পেশ করতে পারবে। এই জন্য পরবর্তীকালের মানুষ হলেও ইমাম বুখারী সাধারণ কোনো ব্যক্তি ছিলেন না, অনেক উপর লেভেলের ব্যক্তি ছিলেন। মুহাম্মদ বিন আবি হাতিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি একবার স্বপ্ন দেখলাম যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও তিনি তাশরিফ নিয়ে যাচ্ছেন, কোথাও চলে যাচ্ছেন। তখন মুহাম্মদ বিন আবি হাতিম নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহাম্মদ ইবনে আবু হাতিমকে বললেন যে তুমি কোথায় যাচ্ছ? তো মুহাম্মদ ইবনে আবি হাতিম বলেন, আমি তো যাচ্ছি মুহাম্মদ বিন ইসমাঈল আল বুখারীর কাছে। কোথায় যাচ্ছি? উরিদু মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী। হে রাসূল, আমি তো মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারীর কাছে যেতে যাচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইকরাহু মিন্নিস সালাম। হে মুহাম্মদ বিন আবি হাতিম, আমি মুহাম্মাদের সালাম তুমি তার কাছে পেশ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নযোগে তার শাগিরদকে বলছেন যে তুমি মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারীকে আমার সালাম দিবে। আল্লাহু আকবার! কত বড় ইজ্জত, সম্মান! নিজের জীবনটা কি পরিমাণ সফল, কি পরিমাণ সফলতা অর্জন করলে এটা সম্ভব হয়। শুধু তাই নয়, ইমাম ফারবারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি স্বপ্নে দেখলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ যে মুহাম্মদ ইবনে আবি হাতিমের কথা বললাম, এর নামটা ভুল হয়েছে, এর নাম হলো ফারবারি রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম? ইমাম ফারবারি রাহমাতুল্লাহ আলাইহিকে নবীজি বলেছেন যে তুমি ইমাম বুখারীকে আমার সালাম পেশ করবে। কি করবে? আমার সালাম পেশ করবে। নামটা ভুল হয়েছে। এখন আসুন, মুহাম্মদ ইবনে আবি হাতিম রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোথাও আগমন করছেন, কোথাও চলে যাচ্ছেন। তখন তিনি দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আগে যাচ্ছেন আর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার পিছে পিছে যাচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা যেখান থেকে ওঠে সেখানে গিয়ে ইমাম বুখারীর পা সেখানে গিয়ে পড়ে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কদম ফেলে মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী সেখানে কদম ফেলে। নবীজি এখানে কদম ফেলে, তিনি এখানে কদম ফেলে। হুবহু নবীজি যেখানে পা ফেলে মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী সেখানে পা ফেলে। এই স্বপ্ন যখন তিনি দেখলেন, মুহাম্মদ বিন আবি হাতিম তিনি তো বড় আলেম ছিলেন,
স্বপ্ন ভেঙে যাওয়ার পরে তিনি বুঝতে পারলেন ইমাম বুখারী হলেন খাঁটি মুত্তাবিঈ সুন্নাত তথা নবীজির খাঁটি সুন্নতের অনুসরণকারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি সুন্নতের অনুসারী হলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। এরকম খাঁটি একজন ব্যক্তি যাকে নবীজি সালাম পেশ করে, যার সম্পর্কে মানুষ স্বপ্ন দেখে যে ইমাম বুখারী সেখানে কদম ফেলছে যেখানে নবীজি কদম ফেলে, তার মানে ইমাম বুখারী নিজের বুদ্ধি দিয়ে চলে না, নিজের বিবেক দিয়ে চলে না। নবীজি মুহাম্মদকে এমনভাবে আদর্শ মেনেছে, নবীজি যা বলেন তিনি তা বলেন, নবীজি যা করেন তিনিও তা করেন। নচেৎ এমন স্বপ্ন তো দেখতো না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সুন্নতের অনুসারী হওয়ার পাশাপাশি তার ভিতরে এমন তাকওয়ার গুণ ছিল, সতর্কতা অবলম্বন করতেন যার দৃষ্টান্ত পৃথিবীতে পাওয়া যায় না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা ইগতাবতু আহাদান কাত্তু মুনযু আলিমতু আন্নাল গীবাতা হারামুন ওয়া ইন্নী লাআরজু আন আলকাল্লাহা وإني لأرجو أن ألقى الله ولا يحاسبني أني اغتبت أحدا। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা গিবতু আহাদান কাত্তু, আমি আমার জীবনে পৃথিবীর কোনো মানুষের কোনোদিন একটা গীবত করি নাই। ইমাম বুখারী কি বলেন? আমি আমার জীবনে কোনোদিন কোনো মানুষের কোনো গীবত করি নাই। কখন থেকে? মুনযু আলিমতু আন্নাল গীবাতা হারামুন, যখন থেকে আমি জানতে পেরেছি গীবত করা হারাম, সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি কোনোদিন কারো গীবত করি নাই। ওয়া ইন্নী লাআরজু আন আলকাল্লাহ, আমি আশা করি আল্লাহর সঙ্গে আমি সাক্ষাৎ করব। ওয়ালা ইউহাসিবুনি আন্নী ইগতাবতু আহাদা, এবং আল্লাহ আমার হিসাবই নেবেন না যে আমি কারো গীবত করেছি কিনা। আমি এটা আশা করি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে, আমার অন্যান্য হিসাব হতে পারে, কিন্তু আমি এটা আশা করি যে আল্লাহ আমাকে জিজ্ঞাসাই করবেন না যে তুমি কারো গীবত করেছো। ভাই, গীবত এমন একটি গুনাহ যেটা অনেক বড় বড় বুজুর্গের দ্বারা হয়ে যায় গল্পে গুজবের মাধ্যমে। এখান থেকে বাঁচা বড় মুশকিল। কি পরিমাণ সতর্কতা, কি পরিমাণ তাকওয়ার অধিকারী হলে একটি মানুষ নিজের জীবনকে এভাবে পরিচালিত করতে পারে। এই জীবনে আমি কারো গীবত করি নাই, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলেও আল্লাহ আমার হিসাব নেবেন না এই বিষয়ে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এভাবে তিনি জীবনকে গুনাহ মুক্ত ভাবে রেখেছেন। পাশাপাশি যে ইলমটা তিনি অর্জন করেছিলেন, এই ইলমটার মর্যাদা তিনি এত বেশি দিতেন যেরকম দৃষ্টান্ত পাওয়া মুশকিল। নিজে যে ইলমটা অর্জন করেছেন, এই দ্বীনি ইলমের কত মর্যাদা, এই মর্যাদা দিতে গিয়ে তার অনেক দৃষ্টান্ত, গুরুত্বপূর্ণ তার পক্ষ থেকে দৃষ্টান্ত কিতাবের মধ্যে পাওয়া যায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একদিন জাহাজের মধ্যে সফর করতেছিলেন, পানি জাহাজে সফর করতেছিলেন। এই সফররত অবস্থার মধ্যে একজন খারাপ লোক মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারীর সঙ্গে সম্পর্ক করেছে। ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী তিনি তো সরল সাদা মনে আছেন। তিনি এক পর্যায়ে তাকে বলে দিলেন যে আমার কাছে তো 1000 স্বর্ণ মুদ্রা আছে। ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল সফরে যাচ্ছেন, তার কাছে কি আছে? 1000 স্বর্ণ মুদ্রা আছে। 1000টা স্বর্ণ মুদ্রা। এই খারাপ লোক এই কথাটা শোনার পরে সুযোগে ছিলেন। সুযোগে থাকার পরে এক পর্যায়ে যখন রাত্রি হলো জাহাজের মধ্যেই, সকালবেলায় এই লোক চিল্লানো শুরু করলো, আমার 1000 স্বর্ণ মুদ্রা হারানো গেছে। কে ফেলছে? আমার 1000 স্বর্ণ মুদ্রা হারানো গেছে।
কঠিন ভাবে চিল্লানো শুরু করেছে হইচই জাহাজের মধ্যে, 1000 স্বর্ণ মুদ্রা কে চুরি করলো? মানে ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারীর পাশে যে যাত্রী, এই যাত্রী শুনেছে তার কাছে কত আছে? 1000 স্বর্ণ মুদ্রা আছে। জাহাজের মধ্যে চিল্লানো শুরু করলো। এখন জাহাজের যারা মালিক, জাহাজ যারা চালায়, জাহাজের ড্রাইভার, চালক, তারা প্রত্যেকটা মানুষকে সার্চ করা শুরু করলো যে এই 1000 স্বর্ণ মুদ্রা কে চুরি করলো। এভাবে চুরি করতে করতে এক পর্যায়ে জাহাজের সমস্ত যাত্রীকে চেক করা হলো, কিন্তু 1000 স্বর্ণ মুদ্রা পাওয়া গেল না। 1000 স্বর্ণ মুদ্রা কারোর কাছে পাওয়া গেল না। তখন জাহাজের যে পরিচালক, সে বলল যে এই মিথ্যা কথা তুমি কেন বললে? তোমার যদি 1000 স্বর্ণ মুদ্রা হেরে যায়, তাহলে জাহাজের যতগুলা লোক সকলকে সার্চ করা শেষ, কারোর কাছে পাওয়া যাবে না। জাহাজ থেকে যখন নামা হলো, জাহাজ থেকে নেমে যখন পায়দল হেঁটছেন, পায়ে হেঁটে চলছেন, তখন এই খারাপ লোক মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারীকে বললেন যে তোমার 1000 স্বর্ণ মুদ্রা কোথায় রাখছো? 1000 স্বর্ণ মুদ্রা কোথায় রাখছো? ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী বললেন, আমি 1000 স্বর্ণ মুদ্রা পানিতে ফেলাই দিয়েছি। কি করেছি? সুযোগ বুঝে কি করেছি? পানিতে। 1000 স্বর্ণ মুদ্রা ফেলাই দিলে? কেন ফেলাই দেব না? আমি যে ইলমটা অর্জন করি, এর মূল ভিত্তি হলো আমার গ্রহণযোগ্যতা ঠিক থাকা। আমি 1000 স্বর্ণ মুদ্রার কারণে ইলমে হাদিসে যে সম্পদ আমার ভিতরে আছে, এই গ্রহণযোগ্যতা তো আমি নষ্ট হতে দেব না। আমার 1000 স্বর্ণ মুদ্রা তৎকালীন যুগে 1000টা স্বর্ণের টুকরা, এটা আমি বিলীন করে দিতে পারি, এটা আমি শেষ করে দিতে পারি, কিন্তু আমার ভিতরে আমার নবীর যে আমানত, ইলমে হাদিসের ভান্ডার আমি রেখেছি, এর জন্য আমার গ্রহণযোগ্যতা নষ্ট করতে পারি না। এভাবে মুহাদ্দিসিনে কেরাম নিজেকে এভাবে হেফাজতে রেখেছেন, ইলমের মর্যাদা দিয়েছেন। ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী, তার সম্পর্কে আরো বর্ণিত হয়েছে, সে যুগের তৎকালীন বাদশা, বুখারার যিনি বাদশা ছিলেন, শাসক ছিলেন, তার নাম ছিল মুহাম্মদ বিন সুহালি রহমতুল্লাহ। মুহাম্মদ বিন সুহালি, যে মুহাম্মদ সুহালি, সে একবার দেখলো যে ইমাম বুখারী এত বড় মুহাদ্দিস, যে এই বুখারা শহরে ইমাম বুখারীর কাছে হাদিস পড়তে আসে একসঙ্গে 90,000 ছাত্র। কত ছাত্র? একসঙ্গে 90,000 ছাত্র ইমাম বুখারীর কাছে হাদিস পড়তে আসে। তার সুনাম সুখ্যাতি সারা পৃথিবীময় ছড়িয়ে পড়ছে। একসঙ্গে ইমাম বুখারীর এত স্টুডেন্ট, এত শাগরিদ তার কাছে লেখাপড়া করতে আসে। তখন বুখারার শাসক সে বার্তাবাহক প্রেরণ করলো মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারীর কাছে, যে হে বুখারী, তোমার এই বুখারী স্বয়ং বাদশাহ তোমার কাছে পড়তে চায়, স্বয়ং বাদশাহ তোমার কাছে পড়তে চায়। কোন কোন বর্ণনায় আছে বাদশাহ পড়তে চায় না, বরং বাদশার 2টা ছেলে পড়তে চায়। এই জন্য আপনাকে আগামীকাল থেকে রাজ দরবারে গিয়ে তাদেরকে পড়াতে হবে। আপনি আমার মতো এই কাঠমোল্লাদেরকে যদি বলা হয় আপনাকে গণভবন থেকে ডাকা হয়েছে, আপনার কাছে গণভবনে যিনি আছেন, সারা বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, সেখান থেকে আপনার কাছে সেখানে দরস নেবে, আপনার কাছে ক্লাস নেবে, আমি তো দৌড়ে চলে যেতাম না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বাদশার এই সংবাদ পেয়ে, বার্তা পেয়ে তিনি খুশি হন নাই। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিয়ে বলেছেন, ইন্নী লা উযিল্লুল ইলমা ওয়া লা আহমিলুহু ইলা বাবিল উমারা। আমি মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী যে ইলম অর্জন করেছি, এই ইলমকে আমি লাঞ্ছিত হতে দেব না। এই ইলমকে আমি রাজা বাদশার দুয়ারে দুয়ারে ফেরি করব না। এই ইলম আমি যে পড়াইতেছি, আমার কাছে 90,000 ছাত্র একসঙ্গে পড়ে। এই ইলম যদি রাজা বাদশা কিংবা তার সন্তানেরা পড়তে চায়, অন্যান্য 90,000 ছাত্রদের মতো আমার সামনে বসে, মাটিতে বসে ইলম অর্জন করতে হবে।
এই ইলম নিয়ে আমি রাজা বাদশার দরবারে যেতে পারবো না। এরকম ইলমের মর্যাদা, যদি এটা হাদিসের মর্যাদা এমন হয়, আজকে আমরা টিউশন মাস্টার রাখি বাড়িতে এসে পড়াবে, এটা তো কোরআনের ইলম, এটার মর্যাদা তো আরো বেশি। হাদিসের মর্যাদা দিয়ে মুহাদ্দিসিনরা নিজের মর্যাদাকে ভুলুণ্ঠিত হতে দেন নাই, দ্বীন ইসলামকে, দ্বীন ইলমকে ভুলুণ্ঠিত হতে দেন নাই। কিন্তু আমরা এই সামান্য 500 টাকা 1000 টাকার জন্য মানুষের বাড়িতে 30 দিন যে টিউশনি করাইতেছি, এটা কোনোদিন ঠিক নয়। আপনি পড়বেন কিংবা আপনার সন্তান পড়বে, তাদেরকে ওস্তাদের কাছে প্রেরণ করুন। এটা ওই হুজুরের প্রতি করুণা নয়, এটা আল্লাহর দ্বীনের প্রতি ইজ্জত সম্মান। আপনি আল্লাহর দ্বীনের প্রতি ইজ্জত সম্মান দিবেন, করুণার নজরে দেখবেন না, আপনি ধ্বংস হয়ে যাবেন। আল্লাহর কালামকে ইজ্জত দিবেন, একজন আলেমকে ইলমে দ্বীন তার ভিতরে আছে সে কারণে ইজ্জত দিবেন, একজন মুহাদ্দিসকে ইলমে হাদিস তার ভিতরে আছে সে কারণে ইজ্জত দিবেন। স্বয়ং আল্লাহর রাসূলকে ইজ্জত দেওয়া হবে, স্বয়ং আল্লাহর জাতকে ইজ্জত দেওয়া হবে। পক্ষান্তরে একজন আলেমকে যদি করুণার নজরে দেখেন, আলেম মানুষ, তাকে একটা চা খাও, একটা বিস্কুট দেন, এই যে করুণা করলেন, এই করুণার দ্বারা আপনি একজন আলেমকে অপমান করলেন না, স্বয়ং আল্লাহকে অপমান করলেন। এটা যদি আমার ব্যাখ্যাটা ভুল হয়, আপনারা অন্য কোনো আলেমের কাছ থেকে শুনে নিন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তার বাবার ওয়াঢেল সম্পদ ছিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইলমের সফর থেকে যখন বাড়িতে এসেছেন, এসে দেখে যে 25,000 দিরহাম নিয়ে এক ব্যক্তি ভাগে গিয়েছে। তার বাবার যে সম্পত্তি, এই সম্পত্তি আবাদ সাবাদ করে 25,000 দিরহামের মালিক হয়েছিল। এই সম্পত্তি, এই 25,000 দিরহাম নিয়ে অন্য শহরে পালিয়ে গেছে। সকলে ইমাম বুখারীকে পরামর্শ দিলেন, আপনি এই এলাকার গভর্নরকে, শাসককে বিচার দেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কাহারও পরামর্শ গ্রহণ করলেন না, তিনি ইলমের কাজে লেগে গেলেন। তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি কেন বিচার দিলেন না? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যদি আজকে আমার প্রয়োজন ওই দুনিয়ার রাজা বাদশার কাছে সেরে নেই, তাহলে আগামীকালকে সে আমার ইলমের মধ্যে দখল আন্দাজি করবে, সে আমার ইলমের মধ্যে খলল সৃষ্টি করবে, সে আমাকে খোঁটা দিবে, সে আমাকে আমার ইলম চলানোর ক্ষেত্রে আমাকে সে কি করবে, বাধা প্রদান করবে। এই জন্য আলেম হিসাবে কোনো মানুষের করুণা নিয়ে নয়, কোনো মানুষের করুণা নিয়ে নয়, আলেম যদি সে ইলমের মর্যাদা বুঝে, তাহলে সে আলেম নিজের ইলমকে মর্যাদা দিয়ে, তার কাছে সম্পদ নাই, সম্পদ তো তুচ্ছ এবং নাপাক, কিন্তু ইলমের যে সম্পদ তার ভিতরে আছে এটা অত্যন্ত পবিত্র এবং মর্যাদাশীল। এই ইলমকে মর্যাদা দিয়ে যদি একজন আলেম চলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন যদি একটা সাধারণ পোকামাকড়কে সম্মানজনক রিজিক দিতে পারে, ওই আলেমকেও আল্লাহ তাআলা আসমানি রিজিক দান করবেন ইনশাআল্লাহ। এই জন্য ইলমকে মর্যাদা দিব, ইলম অর্জন করার চেষ্টা করব, ইলম অনুযায়ী আমল করার চেষ্টা করব, আলেমকে অপমানিত করব না। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। যারা সুন্নাত পড়েন, সুন্নাত পড়েন।